কিরে, এই তো খাওয়া দাওয়া শেষ, এখন তো আশিক রে টিপস দিব। দেই তো মাহাজন দেখতেছে কিনা, মাহাজন দে আর আগে এটা পকেটে বইরা লাই। এ আশিক, না জানি আজকে ধরা খেয়ে গেলাম গা। এদিকে আয়। জি মাহাজন আসতেছি। জি মাহাজন বলেন। তুই পকেটে কি বললি? জি মানে আরে জি মানে কি? তুই এই রেস্টুরেন্টের নিয়ম জানিস না? এ ম্যানেজার, এদিকে আসো। জি স্যার বলুন। এই তুমি তাকে বলে দাও নাই যে টিপসের টাকা কেসে রাখতে হয়? জি স্যার আমি বলছি তো। এই আশিক তুমি টিপসটা নিয়েছো কেন? দাও দাও দাও, স্যারের কাছে ঢুকে রাখ, দাও দাও দাও। এই যে মাহাজন টাকাটা। দেখো নেক্সট টাইম আর এই ধরনের ভুল করবা না। যা টিপস হবে স্যারের কাছে জমা দিয়ে যাবা। আচ্ছা স্যার। শোনো জীবন, সবাইকে ঠিকঠাক মতো বোঝাই দিবা, যাতে কেউ টিপসের টাকা পকেটে না রাখে, কেসে রাখতে হইব। ঠিক আছে স্যার। এই আশিক, নেক্সট টাইম যেন এই ধরনের ভুল না হয়। যাও কাজ করো এখন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে জীবন, যাও। ঠিক আছে স্যার। আপনাদের হোটেলের খাবারটা না অনেক ভালো ছিল, এই টিপসটা রাখেন। মাহাজন দিয়ে ঘুমাইতেছে, এই সানসে টাকাটা পকেটে বইরা লাই। ওরে তখন বলে দিলাম টিপসের টাকা কেসে রাখতে। এ আশিক, এদিকে আয়। আচ্ছা মাহাজন আসতেছি। শালার কপালই খারাপ, ধরাই খেয়ে গেলাম নাকি। জি মাহাজন বলেন। তুই পকেটে কি বলছস? না মাহাজন কিচ্ছু ঢুকাই নাই। তোরে এর আগে আরেকবার বলে দিছি যে টিপসের টাকা পকেটে রাউন্ড যেত না, সুযোগ পাইলে চুরি করতে মন চাই, কেসে রাখ। এলো আলাই দি ঘুমাই ঘুমাই শোয় দে। যা। আলার লেগে একটা টিপস নিতে পারি না। যত সব। স্যার আপনার লগে একটা কথা ছিল। জি বলো, কি বলবা? স্যার আপনি তো জানেন আমি যে কটিয়া বেতন পাই সবটিয়া তো আমার সংসারের পিছনে জায়গা, 1 টাকাও বাঁচাইতে পারি না। সামনে আমার ছোট বোনের বিয়া, আপনি মহাজনকে বইলা আমার 1 লাখ টাকা ম্যানেজ করে দেন। আশিক শোনো, আমি এখানে চাকরি করে 6 মাস ধরে, আর তুমি তো এখানে কাজ করো 5 বছর ধরে। আমাদের এই স্যার কর্মচারীদের টিপসের টাকাটা পর্যন্ত রেখে দেয়। এখন আমি যদি বলি তাহলে কি আমার কথা তোমাকে সাহায্য করবে? তবে স্যারের একটা গুণ ভালো, স্যারে কিন্তু 1 তারিখের মধ্যে সমস্ত কর্মচারীদের টাকা ক্লিয়ার করে দেয়। আর তুমি যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছো, সমস্যা নেই, আমি স্যারকে বলে দেখবো নি। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি তাহলে রিকোয়েস্ট করে দেখেন, না হলে কিন্তু আমার ছোট বোনের বিয়াটা দিতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে গিয়ে এখন কাজ করো। কি ব্যাপার, আমি কি এতই খারাপ হয়ে গেছি ওদের কাছে যে ওদের বিপদের কথা আমার লগে শেয়ার না করে ম্যানেজার লগে শেয়ার করতেছে? এই ম্যানেজার, এদিকে আসো। জি স্যার বলুন। এই 1 লাখ টাকা আশিককে দিবা। 1 লাখ টাকা? যে আশিককে দিয়ে দিবা। স্যার এই 1 লাখ টাকা কি জন্য দেবো? তোমার এত কিছু জানার প্রয়োজন নাই, তুমি কি আশিককে দাও আর বলো যে মহাজনে দিছে। আচ্ছা ঠিক আছে স্যার। আশিক, এই নাও তোমার বোনের বিয়ের জন্য 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? স্যার আপনি জানেন এই 1 লক্ষ টাকা আমার অনেক দরকার আছিল। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে বোকা, আমাকে ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদ দিলে তুমি মহাজন সাহেবকে গিয়ে দাও। এই টাকাটা মহাজন তোমার জন্যই পাঠাইছে। কি কোন, মহাজন স্যার টাকা দিয়ে পাঠাইছে? হ্যাঁ, মহাজনই পাঠাইছে। স্যার এটা কিভাবে সম্ভব? সেটা তুমি গিয়ে জিজ্ঞেস করো। চলেন স্যার মহাজনের কাছে যাই জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম মহাজন, আপনি যে এত মহৎ মনের মানুষ এটা আমি আগে জানতে পারি নাই। আজকে যদি আপনি আমার 1 লাখ টাকা না দিতেন তাহলে আমার ছোট বোনের বিয়েটা দিতে পারতাম না। মহাজন আমি আপনার অনেক খারাপ ভাবছিলাম, আপনি আমাদের টিপসের টাকা রেখে দিতেন, সে আপনি কিনা আমার 1 লাখ টাকা দিলেন। মহাজন আপনি যে এত ভালো মনের মানুষ এটা আমার আগে জানা ছিল না। আরে ভালো হওয়ার কিছু নাই, এগুলো তো আর আমার টাকা দেয় নাই, তোমার টাকাই তোমাকে দিছে। মহাজন আপনি এগুলো কি কইতাছেন? আমাদের টাকা মানে? আরে পাগল, তোমাদের যে টিপস নিতে দেয় নাই, কেসে রাখে। টিপস তো তোমাদের হক, তোমাদের সেই ছোট ছোট টিপস গুলা আমি আলাদা ভাবে যার যার নামে জমাই রাখি। আর যেহেতু তোমার 1 লাখ টাকা দরকার ছিল, এখানে 96,000 টাকা জমা আছে, আর বাকি 4,000 টাকা বইরা তোমাকে 1 লাখ টাকা মিলিয়ে দিছে। তোমার বোনের বিয়েটা ভালোভাবে দাও। যাই হোক মহাজন, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি এই টাকাটা দেওয়াতে আমার বোনের বিয়েটা দিতে পারবো। আরে সমস্যা নাই, যাও তোমরা মনোযোগ দিয়ে কাজ করো। আচ্ছা মহাজন ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন।